হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তো এখন ঘড়ি কাটার সময় হইতেছে সকাল 10টার মতো। না না, এইটা ভাববো না যে আমি এখন ঘুম থেকে উঠছি কিন্তু সেই সকালবেলা একদম সূর্য ওঠার আগে। তো সকালের বাসি কাজ থেকে শুরু কইরা একদম স্নান পূজা সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। তারপরে যে এবার ঘরের কাজে হাত দিলাম। তো সকালবেলা বর ঘুমতে উঠতে অনেকটাই লেট করছে, আজকে ওর 2টার সময় ডিউটি। তো গতকালকে রাত্রেবেলা ওই যে কারেন্ট আসিল না, ইদানিং না কারেন্টটা একটু বেশি যন্ত্রণা করতেছে। রাত্রে কতবার কারেন্ট যায় আর আয়ে, মনে হয় এই যে প্রত্যেকের বাড়িতে দুইটা তিনটা করে এসি চলে, ফ্রিজ, মানে এত লুট নিই না তো এই কারণে মনে হয় ওই যে লোডশেডিংটা একটু বেশি হয়। তো সারাদিন তো যেমন তেমন কাইটটা জায়গা, কিন্তু রাত্রেবেলা লোডশেডিং দিলে জানো তো বড় চাপের হয়ে জায়গা, এই যে ঘুমটা নষ্ট হয়ে জায়গা। তো ইদানিং কি করছি জানো তো, এই গরমে হাত থেকে বাঁচার লেগে বড় একটা ছোট্ট পাখা অর্ডার করছে আর কি। ওই যে যেটা চার্জেবল, চার্জ দিয়ে সেটা ধরো একটা না 8 ঘন্টার মতো কিন্তু এটা চলে। তো রাত্রেবেলা এইটা লাগাইয়ে সেরেই কিন্তু ওই একটু ঘুম হয়েছে, বেশি ভালো ঘুম হয়েছে না। তো সকালবেলা আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে, সূর্যি মামা ঘুম থেকে ওঠার আগে ওই আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ এই বেলা বাড়ার সাথে সাথে এত গরম বাড়ে জানো তো। আর এই গরমটা সহ্য করতে পারি না। আর তার সাথে এই যে রান্নাঘরের রান্না বান্না, সংসারের কাজ, এই সমস্ত না নিয়ে আসে, এটা বড় ঝামেলা হয়ে যায় জানো তো। মাঝে মধ্যে মনে হয় আজকে হয়তো আমার দ্বারা আর হইতো না, কারণ এত গরম এত গরম। আর এই গরমে শরীরটা দেখবো খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যায়। আর এই গরমে আমার শরীরটাও কিন্তু অনেকটাই খারাপ চলতেছে। এই যে হঠাৎ করে এত গরম পড়ে গেছে আর কন্টিনিউয়াস ঘামতাছি, মাথাটাও ঘাইমা থাকে, এই কারণে এই যে সর্দির থেকে ভিতরে ভিতরে জ্বর পায়। আর এই জ্বরটা রাত্রে হইলে বেশি বাইরে জায়গা জানো তো। আর গাটা এত গরম হয়ে থাকে, আর মুখের পাশে হয়েছে একটা জ্বরন, এই জ্বরনটা যেমন আরো বেশি যন্ত্রণা করতেছে। তো চলো এইদিকে সকালবেলা রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ বাজ কিন্তু সাইরাল নিয়েছি। তারপরে এসে ঘরের কাছে হাত দিলাম। তো মোবাইলে চার্জ আসছিল না, তো আগে মোবাইলে চার্জ দিছি, তারপরে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এইদিকে আগে এই যে ঘরদোয়ারটা গুছাইয়া নিতেছি। তো ঘরদোয়ার গুছানির আগে সবার প্রথম যে কাজটা আমি কইরা থাকি এটা হচ্ছে বিছনা গুছানি। কারণ দেখবা ঘর যতই গুছাই রাখো, বিছনাটা যদি এলোমেলো থাকে মনে হয় না ঘরদোয়ার গুছাই রাখছি বা ঘরটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন লাগে। তো এই কারণে দেখ সবসময় আমি চেষ্টা করি আগে বিছনাটা গুছাইয়ে নিতে। বিছনাটা গুছানি মানে মনে হয় যেমন অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে গা। তো বেডশিটটা আমি কিন্তু সবসময় এই যে টান টান করে পাইতে রাখতেই পছন্দ করি। আর বেডশিটটা কুঁচকাইয়া থাকলে, বালিশগুলি এদিক সেদিক হয়ে থাকলে আমার না কেমন যেন একটা অস্বস্তি লাগে। এই এক তো এই গরম, তার উপরে জিনিসগুলি জায়গা মতো না থাকলে দেখো মাথাটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর আমার বর ওই যে যেই জিনিসটা নিব ওই জিনিসটার সাথে কিন্তু আরও 4-5টা জিনিস এলোমেলো কইরা তুইয়া যাইব, এই নিয়ে আমার ওর সাথে কন্টিনিউয়াস কিন্তু এই বকবক করতেই লাগে। নাহলে ওই যে আমার কথাটা শুনেই না, ওই ধরো ভিজা গামছাটা বিছনার উপরে রেখা দিব, আনলার মধ্যে ধরলে একটা জামা নিব, 4টা জামা ফালাইয়া যাইব। তো এই নিয়ে আসেরই আমার সারাটা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে যা। আর আমি না একটু খুঁতখুঁতে মানুষ জানো তো, জায়গার জিনিসগুলি জায়গায় না থাকলে আমার যেমন ভালো লাগে না। এক তো এই যে ছোট্টখাটো একটা ঘর, এই ঘরের মধ্যে জিনিসগুলি অর্গানাইজ না থাকলে দেখতে বড় বিশ্রী লাগে। আর একটু গুছাইয়ে রাখতে, সংসারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি বেশ ভালোবাসি। তো
তো যাই হোক, এইদিকে এই যে বিছনাটা গুছাইয়ে নিয়েছিলাম সামনের ঘরে সকালবেলায়। তারপরে এই যে বেডরুমটা গুছাইয়া জামা কাপড়গুলো সুন্দর করে গুছাইয়া জায়গা মতো রেখা দিয়েছি, যেটা যেখানে থাকার কথা। কারণ জিনিসগুলি জায়গা মতো না থাকলে পরবর্তী সময় দেখবা ওই যে তাড়াহুড়ার মধ্যে হাতের দ্বারা জিনিস থাকে না, মনেও থাকে না হঠাৎ কই রাখলাম না রাখলাম। তো এই কারণে সবসময় কিন্তু আমি প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা কইরা রাখছি। ওই জায়গা অনুযায়ী কিন্তু সমস্ত জিনিসগুলি আমি গুছাইয়ে রাখি, যাতে পরবর্তী সময়ে আমার হাতের দ্বারে বা সবসময় যাতে মনে থাকে। আর নির্দিষ্ট একটা জায়গা থাকা খুবই দরকার প্রত্যেকটা জিনিসের, আমার মনে হয় এইটা আর কি। আর এই টিপসগুলি বা এই রুলসগুলি ফলো করি দেখেই কিন্তু আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছাইয়ে পরিপাটে রাখতে পারি। তো এইদিকে সকাল থেকে এই তাড়াহুড়া করে সমস্ত কাজ বাজ সারতে না আমার অনেকটা বেলা হয়ে গেছিলো, সকালে জলটাও খাইতে খাইতে। তারপরে এই যে এই কাজগুলি করতে করতে এত জল পিপাসা পাইতেছিল, মনে হইতেছিল যেমন গলাটা শুকাইয়া আইতাছে। তো এক বোতল কিন্তু জল খাইলাম। আর এই গরমে না প্রচুর জল খাওয়া দরকার গো, নাইলে শরীরটা দেখবা অনেকটা ডিহাইড্রেট হয়ে যায়। তো আগে তো লেবুর জল খাইতাম, আর একটা না লেবুর জল প্রত্যেক দিন খাওয়াও ভালো না। এটা আমিও না রিসেন্টলি জানতে পারছি যে তিতা হোক বা অন্য যে কোনো জিনিস একটানা খাওয়া ভালো না। তিতা একটানা খাইলে দেখবা এটাতে কিন্তু সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো এক সপ্তাহ খাইলে 2-1 দিন গ্যাপ দিয়ে তারপর খাওয়া ভালো। তো এই যে আমি এখন আর ওই যে ডিটক্স যে জলটা আছে এইটা খাই না, আজকে 2-1 দিন হয়েছে। নর্মাল জলটা এই যে একটা বোতলের মধ্যে বইরা রাখে, এটার মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে জানো তো। এই ডিজাইনটা দেখলে মনে হয় যেমন বেশ ভালো লাগে। একদম সকাল 8টার থেকে রাত্র 10টা অবধি এইটার মধ্যে কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে যে কতটা জল খাওয়া আমাদের দরকার। তো সারাদিনে আমার কিন্তু এতে এই যে 2 থেকে 3 বোতল জল কিন্তু খাওয়া হয়ে যায়। আর এ দরকারও গো, নাইলে ওই যে ইউরিন ইনফেকশন হওয়ার চান্সেস থাকে, তার সাথে কিন্তু দেখবা আরও অনেক সমস্যা দেখা দেয় জলের থেকে। তো রান্না বান্নাটা তো আগেই সেরে নিয়েছি, তোমাদের সাথে এটা শেয়ার করা হয়েছে না, তো পরে শেয়ার করবো। বেশি কিছু রান্না করছি না, একদম শর্টকাটেই রান্না বান্না করলাম। আর এই গরমের ভিতরে না দুপুরবেলা বেশি একটা কিছু খাইতে ইচ্ছা করে না। দেখো যে কোনো একটা তরকারি বা ডাল ভর্তা ওইলে কিন্তু এই যে গরম গরম ভাত বেশ জমা জায়গা। তো এদিকে ঘর দোয়ারটা মুছা নিয়েছি। তারপর চলো এবার দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা করবো। আজকে সকালবেলা ব্রেকফাস্টও করা হয়েছে না, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, এখন আমি আর হাঁটতে পারতেছি না। আর আমার একটা বাজে অভ্যাস জানো তো, ক্ষুধা লাগার সঙ্গে সঙ্গে না খাইলে না ওই যে পেটের সাইডে ব্যথা শুরু হয়ে যায়। আর এই ব্যথাটার থেকে জানো তো মারাত্মক ধরনের একটা দুর্ঘটনা ঘটে জায়গা। এটা নিয়ে আমি কত ভোগান্তি যে ভুগছি, হসপিটাল পর্যন্ত আমার যাইতে লাগছে, কত ইনজেকশন স্যালাইন তার সাথে মেডিসিন খাইতে লাগছে। এই কারণে যখনই ক্ষুধা লাগে এখন সঙ্গে সঙ্গে কিন্তু একটু করে খাই আর নেই। তো এই যে আমারও তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে বর স্নান করে আইছে, এবার ওরে খাওয়ানটা দিলাম। তো ওর লেগে একদম শর্টকাট এই যে সিদ্ধ ভাত করছি সকালবেলা, তার সাথে ডাল করছি, আর ওই যে শুটকি মাছের ভর্তা করছিলাম একদম ঝাল ঝাল কইরা, সেটা বেশ তৃপ্তি কইরা খাইছি জানো তো। ডালটা না রোজ রোজ রান্না করতে আমার ভাল লাগে না, তো এই কারণে একদম 2 দিনের ডালটা কিন্তু একদিনেই কইরা লাই। ওই যে একদিন পর পর আমি ডাল করি, আর ডাল ছাড়া আমার পরের একবেলা খাওয়ানো কিন্তু চলে না। তো এই কারণে এই যে একদিন ডাল করি, 2 দিন চলাই, তারপর আবার কিন্তু ডাল করি, এইভাবেই করি। আগে রোজ করতাম, তাইলে না আমার দিকে অনেকটা সময় লাগে গো। তো যেহেতু এখন একদিন পর পর করি, দেখি বেশ ভালোই হয়, অনেকটা সময় কিন্তু আমার সেভ হয়ে যায়। তো এইদিকে বরের খাওয়ান দিয়ে ওরে দুপুরবেলা একটু দিয়া দিছি এই যে আম, কারণ এত বড় দিনটা কিভাবে কাটাইব, এই কারণে একটু আম দিয়া দিছি। আজকে মনে করে দিয়ে দিয়েছি, বুতল মন থাকে না তো, চাপ দেনে যাই। আর কিনে কিনে আনন্দ লাগবো, আমি এই দিয়ে দিব না হোয়াটসঅ্যাপে। আচ্ছা লইছ নি সব, আচ্ছা সাবধানে যাইও। ও গেছে ডিউটি, আর দেখো এখনো রোডটা একটু কমাইছে, জানি না জামা কাপড়গুলি শুকাইছে কি না। আর দেখো বাড়ির সামনের অবস্থাটা কি পরিমাণ জঙ্গল হয়ে রয়েছে, কতদিন হয়েছে আয়সা পরিষ্কার কইরা দিয়া যায় না মিউনিসিপ্যালিটির থেকে, কি একটা অবস্থা। আর এইদিকেই তো সাপটা বাইরেবার বেশি চান্সেস থাকে, আর বাইরেও গো এই 2-1 দিন পর পরে সাপের এত কারি দেখা যায়। ওই দিন তো এত লম্বা সাপ এইখান দিয়ে সেরা বাইরে বাইয়া ওই তাদের বাড়িতে গিয়ে সেরা ঢুকছে, এই হইতেছে অবস্থা। চলো গড়ে যাই। আর এই যে কাকু দিয়ে গেছে দুধ, তো দুধটা লইয়া গড়ে যাই। ফ্রিজে রেখে দিছি দুধ, সন্ধ্যার সময় জাল দিব। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতেছে ওই 8টা 10-এর মতো।
আর দেখো আমি গাইমা না সুবা হয়ে গেছি গা, বৃষ্টি পড়তেছে বাইরে। বিকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আসছিল। 10:30 11টার পর থেকে বৃষ্টি আর আসছিল না, বেশ ভালো রৌদ্র উঠছিল। সমস্ত জামা কাপড় কিন্তু সুন্দর শুকাই গেছে গা। তারপর জামা কাপড় আইনা সেরা বিকালবেলা গেছিলাম আমাদের পাশের বাড়ি কাকিমা তাদের বাড়ি, একটু গিয়ে সেরা বইয়া গল্প করে আইছি। মাঝে মধ্যে যাওয়া হয়। এখন কাজকর্ম করে যখন একা থাকি ভালো লাগে না, একটু বোরিং লাগে, তখন কাকিমার সঙ্গে দিদির সঙ্গে গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে সন্ধ্যার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। পরে তো দুপুরবেলায় ডিউটি এসেছিল, ও গেছিল 2টার সময় ডিউটি। তো আমি এদিকে সন্ধ্যাবাতিতে দিয়ে আসে তাড়াতাড়ি করে রান্নাটা বয়াই দিছিলাম। আর দেখো রান্না করতে করতে না গাইমা একদম সুবা হয়ে গেছে, এত গরম লাগতেছে। কালকে রাত্রেও কারেন্ট আসছিল না, মনে হইতেছে আজকে রাত্রেও কারেন্ট থাকতো না, কি করে যে ঘুমামো আমার এই চিন্তায় এখন আর ভাল লাগতেছে না। তো এই তো ব্যাপার। তো এদিকে রান্না বান্নাটা ঝটপট করে সাইডে নিতেছি। 8:10 বাজে গেছে গা, ও আয়ে পড়তেছে। তো ভাবলাম রান্না বান্নাটা সাইডে আর নেই, তারপর ধরো ও আইলে সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা করবো। তো টিফিনের লেগে একটু পরোটা করছি। তো চলো। তো দুপুর থেকে ভাবতেছিলাম কি রান্না করবো, শাল সিদ্ধ ভাত আর হইছে গিয়ে সে শুটকি মাছের ভর্তা করছিলাম। বাটা ভর্তা ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে খাইতে বেশ ভালো লাগে। আর ওর ফোন করছে যে কি আনতে লাগবো, তো ও গেছে ডিউটি থেকে বাইরে গেছে। তারপর ও ফোন করলো যে কি আনতে লাগবো, তো কয়ে দিচ্ছি চাল আর তেলটা আনতো, এটা পাতি আসছিল গড়ে। তো ওই যে চালটা লই আইলে তারপর ভাতটা করবো আর কি। তো বাকি রান্নাটা সাইডে নিছি। তো চলো এখন রান্না করে যাই। মানে রান্না করে না দুর্দান্ত গরম লাগতেছে, এত গরম লাগতেছে যে আর পারতাছি না। এখানে তাড়াতাড়ি করে এসে আগে রান্না বান্নাটা বয়াই দিছি। তো এখানে করতেছি ডিম পোচ করে আলু দিয়ে সেরা একটু ডিমের ঝোল করবো। আর সকালে যা রান্না করছি তা তো আছে, ডাল আছে, শুটকি মাছের ভর্তা আছে, আর ওই 1.5 সিদ্ধ দিব একটু, বাস এই রাত্রের লেগে এইটা, ওই রাত্রের এইটাই মেনু। তো চলো ডিম পোস্টটাও মানে যাইছে, ঝুলটাও ফিটটা গেছে। এখন আলুটা আর ডিমটা দিয়া দিই, তাড়াতাড়ি রান্না করে। এখন রান্নাঘর থেকে বাইরে আর পারতেছি না, এত গরম লাগতেছে। আর কালকে মাথার তেল দিছিলাম দেখো, এই কারণে না মাথাটা চুবা চুবা আর বেশি গরম লাগতেছে, আর পারতেছি না। এদিকে এই যে জ্বালানাটা খুললে দিছি, মশা আইতেছে প্রচন্ড। জ্বালানাটা না খুললে বুঝে ঘরটা একদম ধুমা ধুমা হইয়া থাকে। বৃষ্টি পড়তেছে তো বাইরে একটু ঠান্ডা হইব 4-5টা, না আরো বেশি গরম লাগতেছে। ওই এইরকম বৃষ্টি যেটা ধুলা মারা বৃষ্টি আর কি, যেটা এরকম। চলো এখানে যে রান্নাটা সাইরা নিই, তারপর তোমাদের সাথে কথা হইতেছে। আর ক্ষুদাও লাগছে, ও না আইলে টিফিনটাও করতে পারতাম না। তো চলো যখন এদিকে রান্নাটা সারি, তারপর তোমাদের সাথে কথা হইতেছে সঙ্গে থেকে। তো এই যে ডিমের ঝোলটাও ফিটতে গেছে গা, এখন দিয়ে দেবো এটার মধ্যে। এই যে এখানে ডিম আর আলু ভালো করে বাইটে রাখছি, আর আজকে ডিম পোচ করে সেরা তারপরে কিন্তু এই যে ঝোল করতেছি। এখন এই যে ডিম আর আলুটা একসঙ্গেই দিয়ে দিব, একটু সিদ্ধ হইলে নামাই এলাম, একটু ভালো করে ফুটতে উঠলে নামাইলাম। আলুটা একদম লাল লাল করে ভাজছি, আর এইভাবে করলে বেশ ভালো লাগে। আর আজকে ডিমের ঝোলটা দেখো একটু লাল লাল করে করছি। এই হইতাছে আজকে রাত্রের মেনু। একটু পাতলা করে ঝোল করতেছি, এত গাঢ় ভালো লাগে না ডিমের ঝোল, একটু পাতলা পাতলা হইলে বেশ ভালো লাগে। এখানে একটু পাতলা করেই করতেছি। এই যে এই হইতেছে ডিমের ঝোল। আর এইখানে করছি এই যে পরোটা, বলতেছি একটু পরোটা খামো, ভীষণ ক্ষুধা লাগছে। এই যে একটু পরোটা করছি। তো ও আইলে চা দিয়ে, আর আমি ওই যে শুটকি মাছের ভর্তা দিয়ে সেটা পরোটা খামো। তো এই হইতেছে পরোটা। এই যে আর এইখানে এই যে ডালটা গরম করছি, এই যে ডাল গরম করছি। আর তার সাথে এখানে আছে এই যে শুটকি মাছের ভর্তা, আর এখানে আছে এই যে মাছের মাথাটা, ইলিশ মাছের মাথা, যেটা কালকে করবো, আজকে আর কিছু করতাম না। আর এই যে দুধটা গরম করে রাখছি, দই পাতমু। এইটাছে রান্না বান্না। এই যে এইটাছে রান্না বান্না। চলো তোমাদের বাইরেটা দেখাই, কি পরিমাণ বৃষ্টি হইতেছে, মানে দুনিয়াটা বাসায় লয়ে যেতেছে। তারপরও গড়ে এত গরম যে আর পারা যাইতেছে না। আর ওই যে দেখতে পাইতেছ বড় কিন্তু আয়া পড়ছে ডিউটির থেকে। তো চলো সাথীটা লই ওরে গিয়ে একটু আগাই আনি। সন্ধ্যার থেকে একদম মুষলধারে বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টিটা দেখে সেটা মনে হইতেছিল একটু ঠান্ডা হইব, বা ওয়েদারটা যদি একটু ঠান্ডা হয়। না বাবা, দেখি আরও বেশি গরম বাইরে গেছে আর কি, গড়ে থাকাই যাইতেছে না, এত গরম লাগতেছিল। মনে হইতেছিল কখন যে রান্না বান্না শেষ করবো, আর রান্নাঘর থেকে বাইরে, আর বাইরের অবস্থাটা তোমাদের দেখেই দিছি। এই বৃষ্টিতেও কিন্তু ঠান্ডা হইছে না, যদি আর একটু বৃষ্টি হয় তাইলে যদি একটু আবহাওয়াটা ঠান্ডা হয়।
তো বর গলিতে ঢুকবার আগে ফোন করছে যে ছাতিটা লইয়া সেরে আইও। তো ওই যে তাড়াহুড়া করে দইরা গেছি ছাতিটা লইয়া, রাস্তার ওইখানে ওরে আনতাম, নাহলে ওই যে বিচ্চা চুবাইও আইব। আর হাতে আসছিল চালের বস্তা, এখানে দইরা গেলাম। ডিউটি থেকে এবার সময় লইছে মাছ, কেজির মতো মাছ আনছে। আর মাছের এই যে তেলটাও লইছে। আর এখানে দেখো কতগুলি মাছের ডিম। তো এই যে এখন তো রান্না বান্না হয়েও গেছে গা। তো এখন এই যে মাছ ভাজা করবো আর বাকি মাছটা টানায় রাখবো। আর এই যে মাছের তেলটা দেখি যদি হয় তাহলে করবো, আর নাইলে এই যে মাছের ডিমের বড়া করবো। তো এই যে আগে চলো টিফিনটা খাই, রেডি দই আসে এরা মাছটা টানায় রাখবো আর তেলটা করবো। তো চলো এই যে এখানে চা বয়াই দিচ্ছি, এখন চাটা ছাকি। তো দুপুরে ডাল আছে, ভর্তা আছে। এখানে এখন এই যে মাছের ঝোল করছি, ওদের ডিম পোচ কইরা সেরা আলু দিয়া রাত্রে খাওয়ানোর বুঝেই কিন্তু করলাম। তারপরে এই যে চা করছি। এখন আর ওই যে সকালবেলা চা খাওয়া হয় না, সকালবেলা ওটস খাওয়া হয়। এখানে রাত্রে একটু করে চা দেই, কারণ জানি এই যে এত চা খাওয়া ভালো না, কিন্তু কি করতো সারাদিন পরিশ্রম কইরা আয়ে তো মন তৃপ্তি কইরা যদি একটু খাবারটা না হয় তাহলে ওই যে ওর মেজাজটা খারাপ হয়ে যায়। তো এই কারণে বেশি একটা আমিও বারণ করি না। আর ও মিষ্টি খাইতে ভীষণ পছন্দ করে, জানো তো। তো এইদিকে আমার রান্না বান্নাও শেষ, ওরে দিলাম টিফিন। এই যে আমিও ওই যে ডাল, তার সাথে রুটি না পরোটা, আর এই যে শুটকি মাছের ভর্তা নিয়ে বসে এবার তৃপ্তি করে একটু টিফিন করি। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।